এক স্বামী স্ত্রী ছিল, তাদের মধ্যে কেমন প্রেম মায়া মমতা এবং কেমন ভালোবাসা এবং কত কি ছিল সেই সম্পর্কে একটি কালাম পরিবেশন করব। তো আপনার মনোযোগ আকর্ষণ করবে, আশা রাখছি ভালো লাগবে। এক স্বামীর প্রেমে মরতা বিবি জিন্দা হয়ে যায়, স্বামীর প্রেমে মরতা বিবি জিন্দা হয়ে যায়। কারিশমাকে দেখায় আমার আল্লাহ দয়াময়, কারিশমাকে দেখায় আমার আল্লাহ দয়াময়। এক স্বামীর প্রেমে মরতা বিবি জিন্দা হয়ে যায়, স্বামীর প্রেমে মরতা বিবি জিন্দা হয়ে যায়। কারিশমাকে দেখায় আমার আল্লাহ দয়াময়, কারিশমাকে দেখায় আমার আল্লাহ দয়াময়। তো সেই নারী কত সুন্দর ছিল এবং তার মৃত্যুর পরে তার স্বামীর কেমন হাল হয়েছিল এই দুনিয়াতে সেই সম্পর্কে কবি লিখতে শুনবেন। অতি সুন্দরী স্বামীর হয় বেহাল, বিবির হলো ইন্তেকাল, শখের স্বামীর হয় বেহাল। বিবির করে পাগল পারা, বিবির করে পাগল পারা স্বামী দুনিয়ায়। কারিশমাকে দেখায় আমার আল্লাহ দয়াময়, কারিশমাকে দেখায় আমার আল্লাহ দয়াময়। তার স্ত্রীর মৃত্যুর পরে তার স্বামী প্রতিদিন তার কবর নিকটে যেত এবং খুব কান্নাকাটি করত। একদিন সেই রাস্তা দিয়ে ঈসা নবী হেঁটে হেঁটে যাচ্ছে এবং সেই ঘটনাটি ঈসা নবীর চোখে পড়ে এবং কি কি ঘটছে কবি ছন্দের মাধ্যম দিয়ে লিখছে, মনোযোগ আকর্ষণ করবে। স্বামী কারিশমাকে দেখায় আমার আল্লাহ দয়াময়, কারিশমাকে দেখায় আমার আল্লাহ দয়াময়। তো সেই ঘটনাটি দেখে ঈসা নবীর অন্তরে দয়া হলো এবং তার স্বামী দুভাগ হায়াত নিয়ে আবার তার স্ত্রীকে এই দুনিয়ার মধ্যে জিন্দা করে তুললো। আরো কি কি ঘটনা ঘটছে কবি ছন্দের মাধ্যমে লিখতে শুনবেন। নবীর অন্তরে কারিশমাকে দেখায় আমার আল্লাহ দয়াময়, কারিশমাকে দেখায় আমার আল্লাহ দয়াময়। তো তার স্বামীর অজান্তে একদিন এক রাজার ছেলে তার স্ত্রীকে তুলে নিয়ে চলে যায়। তখন তার স্বামী তন্ন তন্ন করে খুঁজতে খুঁজতে সে ঈসা নবীর কাছে যায়। তখন জানতে পারলো যে রাজার ছেলে তাকে তুলে নিয়ে চলে গেছে। তখন ঈসা নবীর সঙ্গে নিয়ে সে আবার রাজসভায় যায় রাজার কাছে বিচার দিতে। তখন কি কি ঘটনা ঘটছে কবি লিখতে শুনবেন। সেই বিবিকে কাছে বিচার দে,
সীমাকে দেখায় আমার আল্লাহ দয়াময়, সীমাকে দেখায় আমার আল্লাহ দয়াময়। তো তখন সেই নারী সকলের সামনে বলছে, ওহে ওই স্বামী, আমি তোমাকে চিনি না, এই রাজা ছেলে আমার স্বামী, তুমি ফিরে যাও, তুমি চলে যাও, আমি তোমার সঙ্গে যাব না। শুনবেন, নিজের স্বামীকে সীমাকে দেখায় আমার আল্লাহ দয়াময়, সীমাকে দেখায় আমার আল্লাহ দয়াময়। শুনবেন, সবার মাঝে সীমাকে দেখায় আমার আল্লাহ দয়াময়, সীমাকে দেখায় আমার আল্লাহ দয়াময়। যখন সেই নারী ফিরে যেতে চাইছে না, তখন সকলের সামনে ঈসা নবী তার হায়াত ফিরে নিল এবং সঙ্গে সঙ্গে সেই মাটিতে লুটিয়ে পড়লো। তখন সেই ঘটনাটি দেখে সেখানে যতজন ছিল সকলেই কলেমা পড়ে নিল। তারপরে কি ঘটনা ঘটছে কবি দেখতে শুনবেন। স্বামীর হায়াত যে সীমাকে দেখায় আমার আল্লাহ দয়াময়, সীমাকে দেখায় আমার আল্লাহ দয়াময়। কবির মনের পারিয়া, কবির মনের আর্য, কবি ছন্দের মাধ্যমে একটু শুনবেন। খোদার মহিমা সীমাকে দেখায় আমার আল্লাহ দয়াময়, সীমাকে দেখায় আমার আল্লাহ দয়াময়। এতে স্বামীর প্রেমে মরদা বিবি জিন্দা হয়ে যায়, স্বামীর প্রেমে মরদা বিবি জিন্দা হয়ে যায়। সীমাকে দেখা